আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা এই সমাজের মধ্যে যারা শ্রমিক রয়েছে, যারা শ্রম দিচ্ছেন, এদের মর্যাদা আল্লাহ পাক সকলের উপরে রেখেছেন। সুবহানাল্লাহ। কিভাবে? হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। ফরজ ইবাদত বন্দেগী করার পরে বান্দার জিম্মাদারি, ফরিজা, কর্তব্য হলো হালাল রিজিক অনুসন্ধান করা, তালাশ করা। আর হালাল রিজিক আমি অনুসন্ধান করব, তালাশ করব, এর জন্য আমাকে শ্রম দিতে হবে। শ্রম ছাড়া আমার জন্য রিজিকের ব্যবস্থা হবে না। শ্রমের বিনিময়ে আল্লাহ আমাকে রিজিক দিবেন। সূরাতুল জুমআর মধ্যে আল্লাহ পাক সুন্দর করে আমাদেরকে বলে দিয়েছে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ আদায় হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা পৃথিবীর জমিনে ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আই রিজকিল্লাহ, তোমরা আল্লাহর রিজিক অনুসন্ধান করো, তালাশ করো, খোঁজো। ওয়াযকুরুল্লাহ কাসীরা, এবং আল্লাহকে খুব বেশি পরিমাণ স্মরণ রাখো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে নিশ্চিতভাবে তোমরা সফল কাম হবে, তোমরা সাকসেসফুল হবে, বিজয়ী হবে। এখানে কত সুন্দর করে বলা হলো, শুধু নামাজ পড়াই আল্লাহ পাকের বিধান নয়, নামাজও পড়ো, আবার হালাল রিজিক কামানোর জন্য তুমি জমিনে ছড়িয়ে পড়ো। যে আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার জন্য এখানে আসতে বলেছেন, সে আল্লাহই বলেছেন নামাজের পরে আবার ছড়িয়ে পড়ো, হালাল রিজিক কামাই করো। তবে মনে রেখো, যেখানে যাও আমাকে ভুলো না, আমাকে মনে রেখো। তার মানে রিজিক অনুসন্ধান করার ক্ষেত্রে, ছড়িয়ে পড়ার ক্ষেত্রে, পেশা অবলম্বন করার ক্ষেত্রে কোনো হারাম পদ্ধতি অবলম্বন করো না। আমাকে স্মরণ রাখো, খুব বেশি পরিমাণে স্মরণ রাখো। যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে অধিক পরিমাণ স্মরণে রাখে, সে কখনো অবৈধ উপায়ে রিজিক তালাশ করতে পারে না। তাহলে এই আয়াতের মধ্যে শ্রম বিনিময় করা, শ্রমিক হওয়ার মর্যাদা এবং ফজিলাত প্রতিষ্ঠিত হলো কিনা? বলে প্রতিষ্ঠিত। শ্রম এবং শ্রমিককে ছোট করে দেখার, তুচ্ছ করে দেখার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা শ্রমিকের মর্যাদা অনেক ঊর্ধ্বে রেখেছে। এক হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আকালা আহাদুন তুহামান কত্তু খায়রাম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। কোন ব্যক্তি তার জীবনে ওই খাবারের থেকে উৎকৃষ্ট খাবার খায়নি, যেই খাবার সে স্বহস্তে শ্রমের বিনিময়ে অর্জন করে খেয়েছে। আমি কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে 2 টাকা, 10 টাকা, 20 টাকা কামাই করলাম, এ দিয়ে আমার ডাল রুটির ব্যবস্থা হলো, ভাতের ব্যবস্থা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর থেকে উৎকৃষ্ট খাবার কখনোই কেউ খায়নি। আপনার বাড়িতে আমি 10 প্রকার মেনু দিয়ে দাওয়াতে খেয়ে আসলাম, অনেক ভালো লাগবে, কিন্তু এই খাবারের থেকে দামি হবে যদি আমি শ্রম দিয়ে কষ্ট করে 10 টাকা কামাই করে একটা রুটি আর একটা চা খাই। এর দাম আল্লাহ পাকের কাছে বেশি। কারণ আমি যখন বৈধ পন্থায় অবলম্বন করে আয় করলাম, এর মধ্যে পিওর হালাল, কোন হারামের নির্যাস নেই, অন্য আমাকে যা খাওয়ালো তার মধ্যে তো বহুত কথা থাকতে পারে। কি বলে? নিজের খাবার নিজের হাতে কামাই করে খাওয়ার থেকে মজার খাবার আর নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কসম করে বলেছেন, ওয়াল্লাযী নাফসু আবি হুরায়রা বিয়াদিহি, যেই সত্তার হাতে আমি আবু হুরায়রার জান, জীবন, লাউলাল জিহাদু ফি সাবিলিল্লাহি ওয়াল হজ ওয়া বিররু উম্মি, যদি জিহাদ না থাকতো, হজের বিধান না থাকতো, মায়ের খেদমত সদাচরণ এটার দায়িত্ব যদি না থাকতো, লা আহবাবতু আন আমুতা ওয়া আনা মামলুকুন, আমি পছন্দ করতাম এ কথাকে যে আমি যেন শ্রমিক অবস্থায় মৃত্যুবরণ করি। শ্রেষ্ঠ সাহাবী তিনি, এর মাধ্যমে আমরা যারা শ্রমিক, শ্রমের সাথে যুক্ত, আমাদেরকে তিনি উৎসাহিত করলেন যে শ্রমিক হয়েছ, নিজেকে তুচ্ছ মনে করো না, তুমি শ্রম বিনিময় করো, কষ্ট করে তুমি উপার্জন করো। কে তোমাকে কি বললো সেদিকে কর্ণপাত করো না।
আমি আবু হুরায়রা বলছি ওই দায়িত্বগুলো আছে বিধায় আমি আল্লাহর কাছে শ্রমিক অবস্থায় মৃত্যুবরণের দোয়া করি না। হয়তো আব্বা আমার খেদমতের মধ্যেই আমার জীবন যাক, হজের সফরে আমার জীবন যাক, জিহাদের রাস্তায় আমার মরণ হোক, শাহাদাতের মরণ হোক, এই দোয়া করি। নতুবা আমি বলতাম আমি যেন শ্রম দিতে দিতে শ্রমিক অবস্থায় ইন্তেকাল করি। কত দামি কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমাদের এই কথা বলে আমাদের মন মানসিকতাকে অনেক উঁচুতে তুলে দিলেন। আমরা যারা শ্রম দিই যেন নিজেকে ছোট এবং তুচ্ছ মনে না করি। আল্লাহ রাব্বুল আলামিন যে শ্রম বিনিময়টাকে আমাদের জন্য রিজিকের মাধ্যম হিসেবে রেখেছে, আশ্চর্যের ব্যাপার হলো প্রত্যেক নবী রাসূলকেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনে কখনো না কখনো এই শ্রম বিনিময় শিক্ষা দিয়েছে। সব নবীগণই শ্রম দিয়েছেন। আমি তাদের সামনে তো শ্রমিক শব্দ ব্যবহার করতে পারবো না, কিন্তু তারা কি দিয়েছেন বলেন? শ্রম দিয়েছে। সব নবী দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলে, মা বাআতাল্লাহু নবিয়ান ইল্লা রাআল গানামা। আল্লাহ পৃথিবীতে কোনো ব্যক্তিকে নবী রূপে প্রেরণ করেননি যাকে দিয়ে আল্লাহ ছাগল চড়াননি। তাহলে সব নবীকে আল্লাহ পাক ছাগল চড়ানোর কি দিয়েছেন? কাজ দিয়েছে। তাহলে ছাগল চড়াতে গেলে শ্রম দিতে হয় না? না হয় না? পৃথিবীতে সবচেয়ে বেশি যেই প্রাণীকে চালাতে গেলে শ্রম দিতে হয় তার নাম হলো ছাগল। সব নবীকে দিয়ে আল্লাহ পাক ছাগল চড়িয়েছে। এখন সাহাবায়ে কেরাম তো খুব মজার মানুষ, বলবো আনতা, আপনিও কি তাহলে শ্রম বিনিময় করেছেন, ছাগল চড়িয়েছেন? বলে না, বুঝে বলে হ্যাঁ আমিও ছাগল চড়িয়েছি। সুবহানাল্লাহ, আমিও কি চড়িয়েছি? ছাগল চড়িয়েছি। কেমন? কুমতু আরআ আলা করাতিত আলি আহলি মক্কা। আনা আরআ, হ্যাঁ আমি ছাগল চড়াতাম। আলা করাতিতা কয়েক কিরাতের বিনিময়, লি আহলি মক্কা, মক্কার বাসিন্দাদের। মক্কার মালিক পক্ষের কাছ থেকে কিছু শ্রম পাবো, মজুরি পাবো, এই বিনিময়ে আমি তাদের ছাগল চড়াতাম। তাহলে মক্কি জিন্দেগিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যের ছাগল চড়িয়েছে। তাহলে আমি অন্যের অধীনস্থে কাজ করি, এটা আমার কি দোষ? এটাকে আমি তুচ্ছতার কারণ হবো এর কারণে? না, নবী রাসূল শ্রম দিয়েছেন, আমি কি তাদের থেকে বড় মর্তবা? তার কারণ নেই। আল্লাহ পাক এর মাধ্যমে দেখালেন পেশা কখনো কি হয় না? ছোট হয় না। আর ছোট পেশা মানুষ বলে, এজন্য কোনো মানুষ কখনো কি হয় না? ছোট হয় না। আমাদের দেশ তো ছোট পেশা অর্জন করলে তাকে ছোট মনে করে, বড় পেশায় থেকে চুরি করলে, ডাকাতি করলে তখন আর কেউ তাকে ছোট মনে করে না, সবাই তাকে স্যার হুজুর করে সালাম দেয়। এ বলেন ঠিক না? হ্যাঁ, আমাদের মানসিকতার মধ্যে পরিবর্তন আসা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত দাউদ আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, ওয়া আন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদাইহি। দাউদ আলাইহিস সালাম নিজের দুই হাত দিয়ে উপার্জন করতেন। তার মানে শ্রমের বিনিময়ে তিনি মজুরি পেতেন, তা দিয়ে তার জীবিকা তিনি নির্বাহ করতেন। তিনি কোন পেশায় ছিলেন সেটাও কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা উল্লেখ করেছেন, ওয়া আল্লামনাহু সানআতা লাবুসিল লাকুম। আমি আমার নবী দাউদ আলাইহিস সালামকে তোমাদের উপকারের জন্য বর্ম নির্মাণ শিক্ষা দিয়েছি। তিনি ঢাল, বর্ম এগুলো কি করতেন? তৈরি করতেন। এটা একটা পেশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারে বলেন, কানা নাজ্জারান, তিনি কাঠমিস্ত্রি ছিলেন। কি ছিলেন বলেন? কাঠমিস্ত্রি ছিলেন। আমাদের সমাজে কাঠমিস্ত্রিকে খুব দামি মনে করা হয়, বা এই যে কর্মকার যারা লোহার কাজ করে এদেরকে কি খুব দামি মনে করা হয়, অথচ প্রখ্যাত নবীগণেরা এই সমস্ত দায়িত্ব পালন করেছে। তাহলে বলা চলে শ্রম দেওয়া এটা নবীগণের সুন্নাত। শ্রম দেওয়া নবীগণের সুন্নাত। তাহলে আমাদের স্লোগান তো হওয়া চাই আমরা সবাই শ্রমিক হব। কথা বলেন না? আমাদের স্লোগান তোই হওয়া উচিত, আমরা সবাই কি হব? শ্রমিক হব। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রম যেন মানুষ দেয়, এই জন্য ভিক্ষাবৃত্তিকে নিষেধ করেছে। তুমি সুস্থ সবল, হাট্টা গাট্টা নওজোয়ান, স্বাস্থ্য ভালো, মানুষের হাত পাতবে, এটা নবী নিরুৎসাহিত করেছেন, এটা অবৈধ ঘোষণা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসেছে, স্বাস্থ্য ভালো কিন্তু গরিব, কিছু সহযোগিতা চেয়েছেন, ভিক্ষা চেয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ভালো করে নিরীক্ষণ করে দেখলেন, এ তো ভালো শক্তির অধিকারী, চাইলে সে শ্রমিক হতে পারে, শ্রম দিতে পারে। নবীজি বলেন, তোমার কি বাড়ি কিছু আছে? বলে, হ্যাঁ আমার একটা চট আছে আর একটা পেয়ালা আছে। নবীজি বলেন, দ্রুত ওটা নিয়ে আস। সাহাবী সাথে সাথে নিয়ে এসেছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সাহাবায়ে কেরামের মধ্যে এটা নিলাম তুলেছে। কে আছো তোমাদের মধ্যে যে আমার কাছ থেকে এটাকে নিলাম পদ্ধতিতে বেশি মূল্যে ক্রয় করবে? একজন বলছে 1 দিরহাম দেব। কত? অতিরিক্ত দাম আর কেউ বলে না। নবীজি বলেন যে এর থেকে বেশি দেওয়ার কেউ আছো? আরেকজন বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 2 দিরহাম দিব, রৌপ্য মুদ্রা। নবীজি দেখলেন এর উপর আর দাম উঠে না, আর আসলে অত দামও না, তো দিয়ে দিয়েছেন তাকে। 2 দিরহাম দিয়ে লোকটাকে বললেন তুমি বাড়িতে যাও, 1 দিরহাম দিয়ে তুমি পরিবারের জন্য খাদ্য ক্রয় করে রেখে যাও, আর 1 দিরহাম দিয়ে বাজার থেকে কুঠার ক্রয় করো, কুড়াল, এটা কিনে নিয়ে আসো। লোকটি সাথে সাথে কাজ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কুড়াল নিয়ে চলে এসেছে। নবীজি নিজে হাতে ওই কুড়ালের হাতল লাগিয়ে দিয়েছে। একটা কাঠ লাগে না, কাঠ, এটাতে হাতল লাগিয়ে দিয়েছে। এরপরে নবীজি বলেন আমি যেন তোমাকে অন্তত 15 দিন এই মানুষের মধ্যে না দেখি। লাগাতার তুমি শুধু কাঠ কাটবে, জঙ্গল থেকে কাঠ কাটবে, পাহাড় থেকে কাঠ কাটবে, এরপরে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। লোকটি ঠিক নবীজির এই কথা মেনে 15 দিন পরে নবীজির সাথে দেখা করেছেন। বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কদিন আমি খুব মেহনত করে কাঠ কেটেছি, আমার মোট পুঁজি জমা হয়েছে 10 দিরহাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সাহাবী, এই যে কষ্ট করে তুমি ঘাম ঝরিয়ে অল্প অল্প করে পুঁজি জমা করলে, এটা তোমার জন্য অনেক কল্যাণের। এর থেকে যে তুমি মানুষের কাছে হাত পাতবে, ভিক্ষাবৃত্তি করবে, কিয়ামতের দিন তোমার শরীরে কপালে তুমি যে মানুষের কাছে হাত পাততে একটা দাগ আর নিশানা দিয়ে তোমাকে তোলা হবে, এর থেকে শ্রম বিনিময় করা অনেক ভালো। আমাদের সমাজের মধ্যে এখন কত মানুষ আছে দেখবেন যারা আমাদের কাছে হাত পাতে, এদের অনেককে আপনি ভালো করে ট্রাই করে দেখবেন, এরা সুস্থ সবল, কথা বলেন না। এই শহরে লোলার অভাব নাই, দাবত দিলে অর্ধেকে লোলা থাকবে না। কি মাঝে মাঝে এরকম আপনারা দেখেন না? মানে এমন ভাবে নিজের অঙ্গগুলোকে অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলে, মনে হয় যে এর থেকে বড় মাজুর আর নেই, একে 100 দিলে কম দেওয়া হবে, এমনটা মায়া লাগে। পরে আবার দেখবেন এরাই রাতের বেলায় 5 স্টারে খাবার খায়, বিশাল বিশাল ফ্ল্যাট বাড়ি এদের আছে। এটা আমাদের নেচার হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শ্রম বিনিময় করতে উৎসাহিত করেছে। এই শ্রম বিনিময় যারা করে তাদেরকে কি বলে? বলেন শ্রমিক বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিকদের অধিকার 1450 বছর আগে তার বাণীর মধ্যে, আমলের মাধ্যমে বলে দিয়ে গিয়েছে। যদি ওইটা ইসলামের এই নীতিমালা যদি মানুষ ফলো করে, এর জন্য কোনো দিবসের প্রয়োজন হয় না, এর জন্য কোনো আন্দোলনেরও প্রয়োজন হয় না। তথাপিও আপনারা জানেন যে আজ 1 মে, হ্যাঁ, বিশ্ব শ্রম দিবস বা শ্রমিক দিবস, আন্তর্জাতিক শ্রম দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস। 1886-তে ওই আমেরিকার শিকাগোতে বে মার্কেট, সেখানে শ্রমিকদের সাথে 8 ঘন্টা তারা ডিউটি করবে, 1 ঘন্টা বেশি করবে না, এই দাবিতে তারা আন্দোলন করেছিল। তখন সরকারের লেলিয়ে দেওয়া বাহিনী, পুলিশের গুলিতে অনেকেই হতাহত হয়েছেন, কেউ মারা গেছেন, কেউ আহত হয়েছেন। তাদের মধ্যে আবার একজন 2-1 দিন পরে আবার আর এক অনুষ্ঠানে পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়েছে। কে ছুড়েছে এখনো কেউ খুঁজে পায় নাই, সেখানেও অনেক পুলিশ মারা গেছে। এরপরে আন্দোলন তুঙ্গে উঠেছে। একটা পর্যায়ে আন্দোলন চলতে চলতে 1989 অথবা 90-তে গিয়ে এটা দিবস হিসেবে কি হয়েছে? ঘোষিত হয়েছে। সারা পৃথিবী এখন পালন করে। 80টার উপরে রাষ্ট্রের মধ্যে 1 মেকে আন্তর্জাতিক শ্রম দিবস পালন করে, কর্মদিবস তারা বন্ধ রাখে। আমাদের এই দেশও তার মধ্যে কি একটা। আমাদের কথা হল এটা, এই আন্দোলন করা লাগে না যদি মানুষ শ্রমিকের মর্যাদার অধিকার সম্পর্কে সচেতন হয়, শ্রমিকও যদি মালিক পক্ষের থেকে বুঝে নেওয়া দায়িত্ব পালনে আন্তরিক হয়, তাহলে আর কোন রকম আন্দোলনের প্রয়োজন হয় না। বলেন ঠিক না? এবার আমরা আসি, যারা মালিক পক্ষ আছে, এখানে অনেকেই মালিক পক্ষ আছে, আমাদের অধীনে অনেক শ্রমিক তারা কাজকর্ম করে থাকেন, আমাদের ফার্মে তারা শ্রম বিনিময় করে থাকেন। এদের অধিকার সম্পর্কে ইসলাম কি বলে? বলে এদের অনেক অধিকার। 1 নম্বর আমি যেটা বলবো সেটা হলো, শ্রমিক একজন মানুষ, তার একটা ইস্তিতাআত, সাধ্য আছে। সেই সাধ্যের বাহিরে সে কাজ করতে পারবে না, যেমন আপনি আমি পারি না। তাহলে শ্রমিকের 1 নম্বর অধিকার হলো, শ্রমিক থেকে তার সাধ্যের অতিরিক্ত কাজ নেওয়া যাবে না। শ্রমিকের সাধ্যের অতিরিক্ত কাজ নেওয়া যাবে না। যতটুকু সে পারে, আমার সাথে তার যেই চুক্তি হয়েছে যে প্রতিদিন তুমি এটা থেকে এই সময় থেকে এই সময় পর্যন্ত শ্রম দিবে,
এইরকম কাজ তুমি করবে, তোমার ওয়ার্ক হলো এই ধরনের, মানে যেভাবে তার সাথে চুক্তি হয়েছে সাধ্যের মধ্যে অতটুকুই তার থেকে নিতে হবে, তার থেকে বেশি নেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাহিরে কাজ দেননি। আল্লাহ যেহেতু বান্দাকে সাধ্যের বাহিরে কাজ দেননি, বান্দা হয়ে বান্দার থেকে সাধ্যের বাহিরে কাজ নেওয়ার আমরা কে বলেন? তাহলে আমরা কাজ দেব ততটুকু যতটুকু একজন মানুষের সাধ্যে কোলায়, এর থেকে বেশি নেওয়া যাবে না, তো গুনাহ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইউকাল্লাফু মিনাল আমালি ইল্লা মা ইয়াতিকু বা ইউতিকু। একজন মানুষ থেকে অতটুকুই কাজ নিতে হবে, ততটুকু দায়িত্ব তাকে দিতে হবে যতটুকু তার জন্য সম্ভব, সে সামর্থ্য রাখে। আপনি 1 মনের বোঝা বহন করতে পারেন, আপনাকে 1 মন পর্যন্ত দেওয়া, এটা ইনসাফ। 1 মন থেকে 1 কেজি যদি অতিরিক্ত দেওয়া হয়, এটা আপনার পরে জুলুম। আমাদের সমাজে অনেক মালিক পক্ষ শ্রমিক থেকে তার সাধ্যের থেকে অতিরিক্ত কাজ নিয়ে থাকে। কি বলেন? নেয় না, নেয় না। 2 নম্বর হলো, আমরা যাকেই শ্রমিক হিসেবে নিয়োগ দেব তার সাথে আমাদের যে ড্রিল হবে, চুক্তি হবে, বা যেই কাজ সে আমার করে দিবে তার যথাযোগ্য পারিশ্রমিক নির্ধারণ করতে হবে। আমি তার থেকে কাজ দেব 500 টাকার, কিন্তু তার শ্রমের মাইনা মজুরি নির্ধারণ করব 400 টাকার, এটা হবে না। যে যে পর্যায়ের শ্রম পাওয়ার উপযুক্ত, যথাযোগ্য, সেই পারিশ্রমিক তার দ্বারা কি করতে হবে? নির্ধারণ করতে হবে, চূড়ান্ত করতে হবে। আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা এই ব্যাপারে কোরআনে হাকিমের মধ্যে বলেছে, ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআকুম ওয়ালা তাআতু ফিল আরদি মুফসিদিন। মানুষের যে বস্তুগুলো তাদের কাছে থাকে, এগুলো তোমরা সেটা নেওয়ার ক্ষেত্রে, গ্রহণ করার থেকে অতিরিক্ত নিবে না, এবং তোমরা পৃথিবীর জমিনে বিপর্যয় সৃষ্টি করবে না, বিপর্যয় সৃষ্টি করে ঘুরে বেড়াবে না। তাহলে একজন মানুষ থেকে আমি নেব অতটুকু যতটুকু সে আমাকে দিতে পারে। সে আমাকে শ্রম দিল, বিনিময়ে আমাকে মজুরি দিতে হবে। আমি যদি না দিই তাহলে আমি তাকে কম দিলাম। ইসলাম এটাকে নিষেধ করেছে। ওয়া আনজিলুন নাসা মানাজিলাহুম, যে যেই স্তরের, তাকে সেই স্তরে কি করো? অবতরণ করো, সেখানে নামাও, সেখানে রাখো। যে যেখানে অবস্থান করতে পারে, তার অবস্থান যেখানে, তাকে সেখানেই রাখো। যে অফিসার হওয়ার উপযুক্ত, তাকে অফিসারই বানাও। কথা বলেন না? তাকে সেই বেতনই দাও। যে স্বাভাবিক ক্লার্ক হতে পারে, তাকে ক্লার্ক রাখো, সেখানে তাকে সেই মজুরি দাও। একজন উপযুক্ত অফিসার হওয়ার, তুমি তাকে দিয়ে ঝাড়ুদার বানাবে, এটা জুলুম। তার বেতন হওয়া দরকার 50,000, তুমি দিবে 20,000, এটা জুলুম। যথাযোগ্য মর্যাদা তাকে দিতে হবে, এটা শ্রমিকের অধিকার। 3 নম্বর হলো, আমরা যখন কোনো শ্রমিককে কোনো মজুরি নির্ধারণ করে শ্রমিক হিসেবে দায়িত্বে নেব, কাজে নেব, তার যে মজুরি নির্ধারিত হবে সময় মতো, অক্ত মতো, ওয়াদা মতো সেই মজুরি পরিশোধ করতে হবে। এই পারিশ্রমিক পরিশোধ করতে হবে, কোনো টাল বাহানা করা যাবে না। প্রসিদ্ধ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উতুল আজিরা আজরাহ ক্বাবলা আইয়াজিফা আরাকুহু। একজন শ্রমিকের মজুরি, পারিশ্রমিক দিয়ে দাও ক্বাবলা আইয়াজিফা আরাকুহু, তার ঘাম শুকানোর আগে, তার ঘাম শুকানোর আগে। একটা মানুষ যখন আপনার কাছে শ্রম দিবে, অনেক কঠিন কাজ, হার্ড ওয়ার্ক, তখন তার শরীর থেকে কি বের হবে? ঘাম বের হবে। দিন শেষ, কাজ শেষ, আপনি তাকে সাথে সাথে কি দেন? ডে বাই ডে মজুরি দিয়ে দেন, কথার কথা। বা সাপ্তাহিক ড্রিল ছিল, সপ্তাহ শেষে দিয়ে দেন। মাসের শেষে দেওয়ার কথা, তো মাসের শেষে কি দিয়ে দেন। আমি এমনও কিছু আল্লাহওয়ালা সাধারণ মানুষের মধ্যে পেয়েছি, ওলামায়ে কেরামের মধ্যে পেয়েছি, তাবলীগওয়ালার মধ্যে পেয়েছি, আল্লাহওয়ালাদের মধ্যে পেয়েছি, যারা ক্ষেতের মধ্যে শ্রমিক, কৃষক কাজের জন্য নিয়োগ দিয়ে তারা ওই আইলের মধ্যে ছাতা মুড়ি দিয়ে বসে থাকে। দিন শেষ, কাজ শেষ, ব্যাগ থেকে বের করে ওখানেই তাদের মজুরি দিয়ে দেয়। বলে হাত ধুই আসি, বলে হাত ধুইতে ধুইতে তোমার ঘাম শুকায় যাবে। আর নবীজি বলছেন ঘাম শুকানোর আগে কি দিতে হবে? মজুরি দিতে হবে। তো দেখা যায় যে তার ঘাম শুকানোর আগে সে মজুরি দিয়ে হাদিসের হুবহু আমলের চেষ্টা করে যাচ্ছে। এরকম মানুষও কিন্তু সমাজে আছে, কথা বলেন। আবার এমনও মানুষও আছে কিপটা চাপা স্বভাবের, না, ঘাম শুকিয়ে না, তার হাড় শুকিয়ে গেছে, গোশত শুকিয়ে গেছে, চামড়া শুকিয়ে গেছে, এরপরও দেয় না। আরো বড় গলায় বলে, পারলে আদায় করে লোস। যদি তোর কোন বাহে থাকে
তারে দিয়ে আমার থেকে আদায় করে নিস, বলে না বলে না? হ্যাঁ, বাহে লাগবে না, একজন আছে আদায় করেওয়ালা, তিনি কে? আপনি দিবেন না মনে করলেন ফাঁকি দিচ্ছেন, বিলকুল না। তার জন্য কি আছেন? আল্লাহ আছেন। কিয়ামতের দিন আল্লাহ তার পক্ষে এসে আপনার কাছ থেকে ঘাড় ধরে এই মজুরি আর পারিশ্রমিক কি করে দিবেন? আদায় করে দিবেন। তখনকার আদায় কিন্তু বড় ভয়াবহ হবে। ওখানে তার মজুরি টাকা থাকবে না, হয়তো নেকি দিতে হবে অথবা অপরের গোনাহ নিজের ঘাড়ে আনতে হবে। দুটোই আমাদের জন্য বড় কঠিন এবং কষ্টের। কথা বলেন ঠিক না? তাহলে আমরা কখনোই মজুরি নিয়ে টালবাহানা করব না। রাজি আছি ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমাদের মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল যারা আছেন, মসজিদের কাজ হোক, মাদ্রাসার কাজ হোক, যারাই করেন, আমি যতটুকু দেখেছি, প্রত্যেকের বিল, প্রত্যেকের পারিশ্রমিক সময় মতো তারা যথাসাধ্যভাবে চেষ্টা করে গিয়েছেন তাদেরগুলো আদায় করার জন্য। এজন্য সবাই তাদের পরে কি সন্তুষ্ট। সবাই যদি এমন হতো, পৃথিবীটা জান্নাত হতো। সবাই এমন হলে পৃথিবী কি হতো বলেন? জান্নাত হতো। তাহলে আমরা এরপর আমল করবো তো ইনশাআল্লাহ, ঘাম শুকানোর আগে। বলেন কিসের আগে? ঘাম শুকানোর আগে। 4 নাম্বার, শ্রমিকের উপরে কোনরূপ জুলুম করা যাবে না। শ্রমিকের পরে কোনরূপ জুলুম করা যাবে না। আমাদের এই সমাজে অনেক রকম জুলুম হয়। এই যে পারিশ্রমিক সময় মতো পরিশোধ না করা, এটাও একটা জুলুম, বলেন না? এটা একটা কি? তো আমি থাপ্পড় দিই না, চড় দিই না, গালি দিই না, শুধু বেতন দিই না। যে বেতন দিই না সময় মতো, এটা একটা কি? জুলুম। মাতলুল গনি, এই যে ধনী ব্যক্তিদের টালবাহানা করা, সময় মতো মানুষের মজুরি পরিশোধ না করা, এটাও এক প্রকার জুলুম। এটাও কি বলেন? এক প্রকার জুলুম। বলে কোনো জুলুম করা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহ বলেছেন, আমি আল্লাহ, আমি নিজের পরে জুলুমকে হারাম ঘোষণা করেছি। আমি নিজের উপরে জুলুমকে হারাম ঘোষণা করেছি। তোমাদের মধ্যে আমি সকলের পরস্পরের সম্মান বৃদ্ধি করেছি এবং তোমাদের একজনের উপরে আর একজনের জুলুম করাকে স্থায়ীভাবে নিষিদ্ধ এবং হারাম ঘোষণা করেছি। অতএব তোমরা কেউ কারোর পরে কি করবে না? জুলুম করবে না। শ্রমিকদের পরে জুলুম হয় না? হয় না? অনেক বাসায় শোনা যায় যে গৃহকর্ত্রী যারা আছেন, কর্তা যারা আছেন, কাজের বুয়া, ছোট বাচ্চা, হ্যাঁ, শিশু শ্রম নিচ্ছে, এটা এক অপরাধ। আবার তাদেরকে বিভিন্ন অস্ত্র আছে এদের, না? কি অস্ত্র জানেন তো? খুন্তি। এটারে গরম করে এটাতে সেকা দেয়, এরকম দেখছে না নাকি? শরীরটাকে একদম ঝাঁঝরা করে দেয়, দাগ বানিয়ে ফেলে, এরপরে পৈশাচিক এক আনন্দ তারা উপভোগ করে। এটা আছে না নাই বলেন? তাহলে জুলুম করা যাবে না। সেও মানুষ, আপনিও মানুষ। হয়তো আল্লাহ আপনাকে ধনী বানিয়েছেন, তাকে গরিব বানিয়েছেন, এজন্য জুলুম করার কোনো রাইট, অধিকার আপনার নাই। তাহলে শ্রমিকের পরে কোনো কি করা যাবে না? জুলুম করা যাবে না। 5 নাম্বার, তাদের সাথে সর্বদা সুন্দর আচরণ করতে হবে। কি আচরণ বলে? সুন্দর আচরণ, মার্জিত আচরণ, দয়া করতে হবে, ইহসান করতে হবে। সার্বিকভাবে তার শারীরিক খোঁজ খবর রাখতে হবে, পরিবারের খোঁজ খবর রাখতে হবে। যদি কখনো সে কাজ আগে থেকে স্লো করে, তো বুঝতে হবে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। শরীর হয়তো অসুস্থ, মনটা হয়তো বিষণ্ণ, এটা আপনার খোঁজ নিয়ে তার সাথে ভাইয়ের মতো আচরণ করে মিশে যেতে হবে। আপনি যত বেশি তাকে আন্তরিকতার সাথে আটকে রাখবেন, সে আপনার সাথে তত বেশি আন্তরিকতা দেখাবে, কাজ তত সুন্দর মতো আঞ্জাম দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, লিল মামলুকি তাআমুহু ওয়া কিসওয়াতুহু, যে তোমার অধীনে পারিশ্রমিক নিয়ে শ্রমিক হয়ে কাজ করে, তার খাদ্য এবং বস্ত্রের দায়িত্ব তুমি মালিকের উপরে। তাহলে শ্রমিকের খাবার এবং পোশাক এটা দিবে কে? মালিক পক্ষ। বলেন কে দিবে? মালিক পক্ষ দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআতিমুহুম মিম্মা তাকুলুনা, তোমরা যা খাও শ্রমিকদেরকে তাই খেতে দাও। ওয়ালবিসুহুম মিম্মা তালবিসুন, তোমরা যা পরিধান করো শ্রমিকদেরকে সেগুলোই পরিধান করাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক প্রিয় সাহাবী রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধীনে কাজ করতেন, গোলাম ছিলেন। তো নবীজি একদিন বলেন, কি খবর? আর রবিআ, বিয়ে শাদী করেছো? বলে না। বিয়ে শাদী করবে? বলে হ্যাঁ। ঠিক আছে, আমি তোমার মেয়ে দেখা শুরু করলাম। অমুক বংশের অমুকের মেয়ে তোমার জন্য মানানসই। এই হাদিস থেকে প্রমাণ হয়ে গেল, অধীনস্থ যারা থাকে এদের বিবাহ দিয়ে দেওয়াও মালিক পক্ষের এক প্রকার দায়িত্ব। কথা বুঝেছেন? আমাদের সভাপতি সাহেব লাবিবকে বিবাহ দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমাদের খাদেম হাসান লাবিব কয়েকদিনই শুনেছি, তোরে আমি বিয়া দিব। দিয়া দিয়েন স্যার, ভালো কাজ। বুঝেছেন কথা? মানে এটা ফরজ না, কিন্তু এটা একটা দয়ার অংশ।
ভালো ব্যবহারের অংশ, উত্তম আচরণের অংশ। সে যদি বিবাহ শাদী না করে থাকে, তার কি করা বলেন? বিবাহের ব্যবস্থা করা। মেয়ে হলে তার জন্য ভালো বর, ঘরের ব্যবস্থা করা। পুরাটা না পারি, আর্থিকভাবে একটু সহযোগিতা করার চেষ্টা করা। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। 6 নম্বর, শ্রমিকের জন্য ছুটির ব্যবস্থা করা। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। শ্রমিকের জন্য কিসের ব্যবস্থা করা? ছুটির ব্যবস্থা করা। আমাদের সমাজের মালিক পক্ষ মনে করে কি মালিকরাই মানুষ, শ্রমিকরা মানুষ না। এদের ঘর নাই, এদের বউ নাই, এদের ছেলে নাই, এদের মেয়ে নাই, এদের আদর নাই, এদের আহ্লাদ নাই, এদের চিন্তা নাই, আত্মীয় স্বজন কিছু নাই। আসলে কি তাই? বরং অধিকাংশ ধনীর থেকে গরিবের আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখার রীতিনীতি বেশি মজবুত। তাহলে তাদের জন্য ছুটির ব্যবস্থা করতে হবে। সাপ্তাহিক ছুটি, সাপ্তাহিক ছুটি, মাসিক ছুটি। এটা করলে হবে কি না, সব একটা আত্মিক প্রশান্তি তার মধ্যে কাজ করবে। সপ্তাহে একদিন সে বাড়িতে থাকলো, 24 ঘন্টা সে যদি আত্মীয় স্বজন আপনজনের সাথে থাকে, রিল্যাক্স মুড হয়ে যাবে। দেখবেন পরবর্তী দিন কি সুন্দর গুনগুন করে আয়াত করবে, গজল গাবে, আর কাজকে দ্বিগুণ করবে। মন মরা থাকবে না। কি বলেন, ঠিক না? এটা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এরকম ভাবে আমাদেরকে বলা হয়েছে। নবীজি বলেন, ইন্নালি নাফসিকা আলাইকা হাক্কা, তোমার শরীরেরও তোমার কাছে কি আছে? হক আছে। আপনি 24 ঘন্টা একদম যন্ত্রের মতো পরিচালিত হবেন না। যন্ত্রেরও যেমন তেল মোবিল লাগে, মাঝে মাঝে স্টার্ট বন্ধ করতে হয়, আপনার শরীরকে আপনার স্টার্ট বন্ধ করে বিশ্রামে যেতে হবে। নবীজি বলেন, তোমার শরীরেরও তোমার কাছে কি আছে? হক আছে। ওয়ালি রাব্বিকা আলাইকা হাক্কা, তোমার রবেরও তোমার কাছে হক আছে। ওয়ালি আহলিকা আলাইকা হাক্কা, তোমার পরিবারেরও তোমার কাছে হক আছে। এবার বলেন, যেই লোকটা শ্রমিক, তার তো পরিবার আছে, সে যদি তার পরিবারের খোঁজ খবর না নেয়, সুখে দুঃখে তাদের পাশে না দাঁড়ায়, তাহলে তার পরিবারের হক নষ্ট করা হলো। তাহলে আমরা যারা মালিক পক্ষ হব বা হয়েছি, অধীনস্থ যারা আছে, তাদের সাথে ছুটির আচরণটা যেন সুন্দর করি। ওয়াদা মোতাবেক ছুটি দিয়ে দেব, যেন তারা সুন্দর মতো আপনজনের সাথে নিরিবিলি সময় কাটাতে পারে। 7 নম্বর, কোনোভাবেই শ্রমিকের গায়ে হাত তোলা যাবে না, শ্রমিককে মারা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরাম বলে, মা যরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাইয়ান কত্তু বিয়াদিহি ওয়ালা ইমরাতান ওয়ালা খাদিমান। নবীজি তার স্বহস্তে কখনোই কোন স্ত্রীকে, কোন মহিলাকে, কোন খাদেমকে, কোন সেবককে, শ্রমিককে তার হাত দিয়ে প্রহার করেননি, মারেননি। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে আমরা মালিক পক্ষ মনে করি যে শ্রমিক হলো গোলাম। উঠতে বসতে লাথি, চর, কিল, ঘুষি, গালি, বংশ তুলে গালি, 14 গোষ্ঠী উদ্ধার করা, এটা আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। না, এটা করা যাবে না। এটা এক প্রকার জুলুম, এটা শ্রমিকের অধিকারকে লঙ্ঘন করা হলো। তাহলে শ্রমিককে কখনো হাত তোলা যাবে না, মার দেওয়া যাবে না। 9 নম্বর, যদি কখনো 8 নম্বর, যদি কখনো কোনো শ্রমিক ভুল করে, ভুল হবে না হলেন? মানুষ মানেই ভুল, কথা বলেন, মানুষ মানেই ভুল করে, কেউ কম কেউ বেশি, কেউ একবার কেউ বারবার। বলে যদি ভুল করে আপনি তাকে শুধরে দেন, আপনি তাকে মাফ করে দেন, তাকে সুযোগ দেন। এটাই নবীজির নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী আবু মাসউদ, ভালো করে শুনেন, আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাতে চাবুক নিয়ে তার গোলামকে প্রহার করেছেন। হয়তো একটা মার দিয়েছে, আর একটা মারবেন হয়তো। ঠিক সেই সময় পিছন থেকে একটা জোর আওয়াজ তার কানে এসেছে, হে আবু মাসউদ, তুমি তোমার গোলামের প্রতি যতটা না শক্তিশালী, তোমার উপরে তার থেকে তোমার রব আল্লাহ বেশি শক্তিশালী। তোমার উপরে তোমার রব এর থেকে বেশি শক্তিশালী। লোক তো বড় চালাক। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুয়া হুররুল লিওয়াজহিল্লাহ, আমি যেই গোলামকে মেরেছি তাকে আজ থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আযাদ, চির স্বাধীন ঘোষণা করে দিলাম। নবীজি বলেন, বেঁচে গেলে, বেঁচে গেলে তুমি যদি আজকে তাকে স্বাধীন ঘোষণা না করতে, মায়ের জন্য, প্রহারের জন্য তোমাকে অবশ্যই জাহান্নামের আগুনে স্পর্শ করতে। আপনি কি মনে করেছেন আপনার ছোট শ্রমিক, এর জন্য আপনি তাকে থাপ্পড় মেরে দিয়েছেন, আপনি মালিক প্রমাণিত হলেন? না, এই থাপ্পড়ের জবাবে আপনার জন্য আগুন, আগুন, জাহান্নামের আগুন অপেক্ষা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তাদেরকে মারা যাবে না। এক সাহাবী বলেন, রাসূলুল্লাহ, যদি অধীনস্থ যারা গোলাম বাদী এরা ভুল করে, এদেরকে কি করব? বলে মাফ করে দিবে। বলে কতবার? তো বলে বলতে বলতে নবীজি বলেছেন, ৭০ মাররাতান, প্রতিদিন প্রয়োজনে ৭০ বার মাফ করে দিবে। ৭০ বার জীবনে
মাফ করেছি কেউ আমরা কাউকে? একবার দুইবার, দেশে একটা প্রচলন আছে না, বারবার, একবার দুইবার তিনবার হইলে চলতো না, একবার আর দুইবার, তৃতীয়বার হইলে আর মাফ নাই। অথচ আমি প্রতিদিন আমার রবের নাফরমানি কতবার করি, আর আমার রব প্রতিবার আমাকে মাফ করে দেয়। কথা বলেন না? আমি রবের নাফরমানি করি না করি না? শতবার, হাজারবার, কোটিবার। রব বলে যা মাফ, যা মাফ, মাফ চাইলেই মাফ। আমার গোলাম, আমার অধীনস্থ, আমার শ্রমিক আমার অধীনে কাজ করে ভুল করেছে, ক্ষমাযোগ্য অপরাধ হলে ক্ষমা করে দেই, শুধরানোর চেষ্টা করি। যদি এক পর্যায়ে শেষে নাই শুধরে যায়, তাহলে তার জন্য যে বিধিগত ব্যবস্থা আছে আমরা সেটা গ্রহণ করি। কেন গালমন্দ করব, কেন আমি অন্যায় করব, জুলুম করব? তার অন্যায় শুধরা দেখে আমি নিজেই যদি নতুন জালেম হয়ে যায়, তাহলে ওই জালেম আর আমার মাঝে পার্থক্য কি থাকলো? কথা বলেন? এই জন্য আমরা মাঝে মাঝে বলি তো, মাজলুম ভালো, কিন্তু মাজলুম আবার জালেম হওয়া এটা বড় নিকৃষ্ট। সমাজে দেখবেন অনেকে মাজলুম থাকে, আবার সুযোগ পেয়ে সে মাজলুম কি হয়ে যায় বলে, জালেম হয়ে যায়। এটা ভালো কথা না। 9 নম্বর, শ্রমিকের অধিকার হলো আল্লাহর বিধান পালন করার পূর্ণাঙ্গ সুযোগ তাকে দিতে হবে। একজন গোলাম আমার অধীনস্থে গোলামি করে, একজন শ্রমিক আমার অধীনস্থে শ্রম দেয়, এর মানে কি তার নামাজ মাফ? আমি কি তাকে কিনে নিয়েছি? আমাকে তো শ্রমিককে কে কিনে নিয়েছে? আল্লাহ কিনে নিয়েছে। অতএব শ্রমিককে অবশ্যই 5 ওয়াক্ত নামাজের সুযোগ দিতে হবে, রোজা রাখার সুযোগ দিতে হবে, মহিলা হলে তাকে পর্দা করার সুযোগ দিতে হবে, পুরুষ মানুষ দাড়ি রাখতে চাইলে তাকে দাড়ি রাখার সুযোগ দিতে হবে। এ দেশের মধ্যে মুসলমান মালিক পক্ষ, অথচ অধীনস্থ যারা তাদেরকে দাড়ি রাখতে দেয় না, পর্দা করতে দেয় না, নামাজ পড়তে দেয় না। বিশাল বড় বিল্ডিং, অথচ তার মধ্যে নামাজের কোনো স্পেস নেই। আছে না নাই বলে? কেমন মালিক? রব্বি কারিমের গোলামি করবে আর আপনি তাকে বাধা দিচ্ছেন। আপনার চেয়ে বড় জালেম আর কে হইতে পারে? অতএব অধীনস্থদেরকে ইবাদত বন্দেগী, আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে শতভাগ কি দিতে হবে বলে, সুযোগ দিতে হবে। মানুষ কখন মরে যাবে বলা যায় না। আপনার অধীনস্থ শ্রমিক মারা গেলেন অথবা তিনি অসুস্থ হয়ে পড়লেন, এক্ষেত্রে শ্রমিকের অধিকার কি? আপনি তার জানাজায় শরীক হন, তার বাড়িতে যান, তার পরিবারকে আপনি ধৈর্যের জন্য তালকিন দেন, তাদেরকে সমবেদনা জানান, অসুস্থ হলে যান, অথবা তার সাথে ফোনে কথা বলেন, অথবা তার সাথে একটু ভালো আচরণ করেন, একটু ফল কিনে দেন, কিছু অতিরিক্ত টাকা দিয়ে দেন। হবে কি জানেন? ইন্নাল ইনসান আব্দুল ইহসান, মানুষ হলো দয়ার গোলাম। মানুষ হলো কি? দয়ার গোলাম। অসুস্থ অবস্থায় একটু খোঁজ নিয়ে দেখবেন, এই শ্রমিক কখনো আপনাকে ছেড়ে যাবে না, আপনাকে ল্যাং মারবে না। যদি মারে, ও মানুষের দলের মধ্যে পড়ে না। যে ইহসান ভুলে যায়, ইহসান ফরামুশ, যে সে কখনো ভালো মানুষ হইতে পারে না। এভাবে করে আমরা যখন একজন শ্রমিককে নিয়োগ দেব, নিয়োগের ক্ষেত্রে যেন কোনো স্বজন প্রীতি না হয়। আমাদের দেশ নষ্ট হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো আমাদের দেশে নিয়োগের ক্ষেত্রে কি চলে বলে, স্বজন প্রীতি চলে। যে যেই কাজের যোগ্য নয়, যে যে পদের যোগ্য নয়, আমরা সেই কাজে তাকে রেখে দিই। অথচ কোরআন হাদিসের কথা না, যে যেমন যোগ্যতা রাখে তাকে সেই পদের মধ্যে রাখতে হবে। অযোগ্য অথর্বকে যদি যোগ্য পদে রাখা হয়, এটা কিয়ামতের আলামত। এটা কিয়ামতের কি আলামত? তাহলে শ্রমিক যারা আমাদের অধীনস্থে থাকবে, আমরা তাদের হক আদায়ের ব্যাপারে সোচ্চার থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিয়ে দেন, বলেন আমিন। এখন আমরা যারা শ্রমিক, মালিক পক্ষেরও কিছু অধিকার আমাদের কাছে আছে, আছে না নাই বলেন? মোটা দাগের 2 থেকে 3টা বলি, সময় হয়ে গেছে। 1 নাম্বার, আমি যখন শ্রমিক হব, কারো দুর্বলতা স্বীকার করব, কোন মালিকের অধীনে আমি যখন চাকরি করব, কাজ করব, শ্রম দেব, তখন আমার কাজ হলো আমি তার সাথে যেই ওয়াদা করেছি সেই ওয়াদা পালনে 100% আমি সচেতন থাকি। 10 ঘন্টা ডিউটি তো 10 ঘন্টায় ডিউটি, 1 ঘন্টাও যদি কম করি, 1 ঘন্টার বেতন মজুরি আমি কম নেব। কথা বুঝতে পেরেছি? আমাদের কমি মাদ্রাসাগুলো তো অনেক জায়গায় আছে, হাজিরা খাতার নিয়ম আছে। আমাদের গহরডাঙ্গাতে 2 বেলা হাজিরা, সকালে এবং সন্ধ্যায়। 1 হাজিরা না থাকলে অর্ধ দিনের বেতন কাটা, 2 হাজিরায় না থাকলে ওই দিনের পুরা বেতন কাটা। এটা আমরা জেনে শুনে স্বাক্ষর করে সেই নিয়ম মেনে নিয়েছি। ভর্তির সময় বা যে কোনো খোলার সময়, বন্ধের পরে, বড় বন্ধের পরে উপস্থিত না হলে 15 দিনের বেতন কি কাটা। এগুলো টাকা দিবে না, এটা একটা নিয়মের মধ্যে রাখে। তো আমরা পুরো করব। এরকম বিভিন্ন সুন্দর সুন্দর নিয়ম নিয়েই তো আমরা কারো অধীনস্থতা স্বীকার করি, কারো শ্রমিক হই না বলেন? তাহলে মালিকের সাথে করা যে ড্রিল আছে, চুক্তি আছে, শতভাগ সেটা আমরা পালন করব, একটুও আমরা এক্ষেত্রে অবহেলা করব না। রাজি আছি ইনশাআল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু মিনাল আমিলি ইদা আমিলা আইয়ুহসিনা।
আল্লাহ পাক ওই শ্রমিককে পছন্দ করেন যে তার শ্রমের ক্ষেত্রে উত্তম রূপে তার শ্রমকে সম্পাদন করে, শ্রমিকের কাজ আঞ্জাম দেয়। এইরকম নিষ্ঠাবান, আদর্শবান, সচেতন শ্রমিককে আল্লাহ পছন্দ করে। তাহলে আমরা যারা শ্রমিক হব, মালিক আমাকে গালি দিবে কেন, মালিক আমাকে বলতে হবে কেন, মালিক থাকলে কাজ ভালো, না থাকলে কাজ করব না? আমি কি আল্লাহকে চিনি না? আমার আল্লাহকে আমার শ্রম বিনিময় দেখেন না? আরে মালিক আর কি, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহকে আহকামুল হাকিমিন নন? তিনি কি আমার অবস্থা দেখছেন না? বালা, অবশ্য তিনি দেখছেন। অতএব আল্লাহকে হাজির নাজির জেনে আমি মালিক পক্ষের কাজ করব, এক সেকেন্ডও কাজের মধ্যে ফাঁকি দেব না। তাহলে আমার আয় হালাল হবে না, আমার আয় হারাম হয়ে যাবে। মান গশা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয়, প্রতারণা করে, নবীজি বলেন সে আমার প্রকৃত উম্মত হতে পারে না। আমি এক জায়গায় চাকরি করি, শ্রম দিই আর এক জায়গায়, আছে না নাই বলে? সরকারি অফিসগুলোতে এর নজির ভুরি ভুরি। সরকারি বেতন নিচ্ছে কিন্তু অফিসার অফিসে নাই, শিক্ষক বেতন নিচ্ছে, হ্যাঁ, অফিসে নাই, স্কুলে নাই, শিক্ষিকা বেতন নিচ্ছে, আরে দেশে নাই, ইন্ডিয়াতে ফুর্তি করছে। এও তো আমাদের কাছে নলেজে আছে, কথা বলে ঠিক না? এটা সম্পূর্ণ হারাম। এভাবে যদি করি, মালিক পক্ষ যদি আই না হয়, আপনাকে দিবে করতে, আপনি আপনার সার্ভিস একটুও দিবেন না, আর আপনি তার কাছ থেকে 100 বুঝে নেবেন, এটা হয় না। আপনি আপনার 100 দেন, আপনার 100 তার থেকে কি বুঝে নেন, আপনারটা পুরা দেন, আপনারটা কি নেন, পুরা বুঝে নেন। এক পেশে বয়ান করলে তো হবে না, মালিক পক্ষরও তো হক আছে, আছে না নাই? জোরে বলে। মালিকের সাথে আমরা আচরণ সুন্দর করব, মালিকের সাথে আমরা মুআমালা সুন্দর করব, তাদের সাথে আমরা একটা ওয়াদা করেছি, সেই ওয়াদা আমরা পূরণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মানুষগুলো দ্বিগুণ সওয়াব পাবে যে কারো অধীনস্থ হয়ে, কারোর শ্রমিক হয়ে আল্লাহর হক ও আদায় করবে, এবং যে মালিক পক্ষ তার হক ও আদায় করে, আল্লাহ এরকম শ্রমিককে দ্বিগুণ সওয়াব দান করে দেবে। শেষ কথা হলো এটা, মালিক এবং শ্রমিক আসলে দুটো পক্ষ না, এরা হলো একই পক্ষ। এদের পরস্পরের সম্পর্ক কি বলেন? ভাই ভাই বলেন, সহজ হয়ে গেল। মালিক ভাই, শ্রমিকও কি ভাই। মুসলমান একজন আরেকজনের ভাই না? যদি আমরা একজন আরেকজনের ভাই হয়ে যাই, তাহলে আর আমাদের মধ্যে কোনো সমস্যা থাকার কথা না। তাহলে আমরা পরস্পরে কি হয়ে যাবো বলে? ভাই হয়ে যাব। আমি মালিকের আয়ের অংশীদার, আর মালিক পক্ষ আমার আয়ের অংশীদার। আমরা সকলের সহযোগী, সহকর্মী, সমব্যথী। এটা যদি হয়ে যায়, তাহলে আমাদের মধ্যে যে উঁচু নিচুর যে ব্যবধান, এটা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইখওয়ানুকুম খাউলুকুম, তোমাদের ভাইয়েরা যারা, তোমাদের অধীনস্থ যারা আছে, এরা তোমাদের কি ভাই। অধীনস্থ যারা, এটা তোমাদের ভাই। ব্যাপার হলো জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, এতটুকু। আল্লাহ তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। ফামান কানা আকুহু, তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি যখন কারোর ভাই হয়ে যায়, তখন সে কি করবে? ওই ভাইয়ের জন্য সেই খাবারই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে, ওই পোশাকই তাকে পরানোর চেষ্টা করবে যেই পোশাক সে নিজে পছন্দ করে, নিজে পরিধান করে। শেষ কথা রাসূল বলেন, ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, যেটা তাদের সাধ্যের বাইরে, এমন কোনো কাজ শ্রমিকদেরকে চাপিয়ে দিও না। ফাইন কাল্লাফুহুম ফাআইনুহুম, যদি তোমরা তাদেরকে কষ্টের কোনো কাজ দিয়ে দাও, তাদেরকে একা করায়ও না, সাথে তোমরাও তাদের কাজের কি করো? সহযোগিতা করো। তাহলে এভাবে যদি আমরা উভয় পক্ষকে সাহায্য করি, সহযোগিতা করি, তাহলে আমাদের মধ্যে কি আর কোনো বিভেদ, মারামারি, গ্যাঞ্জাম, আন্দোলন থাকবে? শ্রমিক ধর্মঘট হবে? বলেন হবে? এই গার্মেন্টস বন্ধ হবে? অফিস আদালত বন্ধ হবে? হ্যাঁ, অমুকের তালা ভাঙবো, অধিকার আদায় করবো, এই স্লোগান যা যা আছে, এগুলো কি আর থাকবে? তাহলে কিছুই থাকবে না। আসুন আমরা উভয় পক্ষ, প্রত্যেকের উপরে আল্লাহ রসুলের দেওয়া বিধান অনুপাতে দায়িত্ব সচেতন হই, পালন করার আপ্রাণ চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন।